নমস্কার বন্ধুরা, আজকের এক বিশেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম, যা প্রতিটি মানুষের বাড়িতে প্রয়োজন জানা দরকার, যে এই জিনিসটি ব্যবহার করে মানুষের সুখ, সমৃদ্ধি, অর্থনৈতিক অবস্থা দুরান্ত ভালো দিকে যাবে। সুতরাং সেই টিপসটি আপনাদের সামনে তুলে ধরবো। সেই টিপসটি কি হতে পারে তাই নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা। কোন দিনে কোন জিনিস করলে বা কোন উপায়টি করলে তবেই কিন্তু আপনার কোথাও সুখের সন্ধান পেয়ে যাবেন। তারপরের দিনটি মানে সপ্তাহে 7 দিন করতে হবে। প্রতিদিনই এক একটা করে টোটকা করবেন, এক একটা পরিস্থিতি আপনার চেঞ্জ হতে থাকবে। মনোবল যেমন বাড়বে, সমৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক অবস্থাও ভালো হবে। তো 7 দিনে 7টি টোটকা আপনাদের অবশ্যই করতে হবে। তা আসুন আমরা সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে মনোবলও বেড়ে যাবে। আপনাদের সামনে এই ধরনের ভিডিও খুঁজে আপনাদের সামনে তুলে ধরব। সপ্তাহে 7 দিন করুন 7টি টোটকা। গ্রহদোষ কাটবে, জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, অর্থনৈতিক অবস্থা দুরান্ত ভালো জায়গায় আসবে। কি সেই টোটকা, কি দিয়ে করবেন, কোন টোটকা করলে আপনার কি কি সুবিধা হতে পারে, তাই নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা। হিন্দু ধর্মে শঙ্খ বা শাঁখকে অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয়। পুজোর কাজে শঙ্খ বাজানো হয়ে থাকে। জেনে নিন সপ্তাহে 7 দিনের শঙ্খের 7টি টোটকা। ভগবান বিষ্ণুর 4 হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে শঙ্খ অত্যন্ত পবিত্র একটি বস্তু। শঙ্খের আওয়াজ যেমন আমাদের আশপাশ থেকে নেগেটিভ এনার্জি দূর করে, তেমনি শঙ্খের আওয়াজে স্মৃতিশক্তি উন্নত হয় এবং পরিবারের সংকট কাটে বলে মনে করা হয়। সমুদ্র থেকে শাঁখের উৎপত্তি, তাই শাস্ত্র অনুসারে শঙ্খকে মা লক্ষ্মীর ভাই বলে মনে করেন। জ্যোতিষী শাস্ত্রে শঙ্খের একাধিক টোটকা উল্লেখিত আছে। এইগুলি মেনে চললে জীবনে সাফল্য, সমৃদ্ধি ও সম্পদ লাভ করা হয়। সপ্তাহের 7 দিনের জন্য শঙ্খর 7টি টোটকা নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখে নেওয়া যাক সোম থেকে রবিবার পর্যন্ত সপ্তাহে বিভিন্ন দিনে কিভাবে শঙ্খ ব্যবহার করলে আমাদের জীবনে থেকে সমস্ত দুঃখ, দুর্দশা, অর্থকষ্ট কেটে যাবে। আসুন আমরা দেখব সোমবারের টোটকা কি রয়েছে। আপনি যদি মানসিক অশান্তিতে ভোগেন তাহলে শঙ্খের মধ্যে একটু দুধ দিন। তারপর প্রতি সোমবার চন্দ্র উদয়ের পর এই দুধ চন্দ্রদেবতাকে নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীতে চাঁদ বা চন্দ্র শক্তিশালী হবে এবং মন শান্ত থাকবে। আসুন এবার 2 নম্বর টোটকা, মঙ্গলবার। মঙ্গলবারের অধিপতি হলেন বজরংবলী। এই দিনের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলবার সূর্যোদয়ের পূর্বে শাঁখ বাজালে কোষ্ঠীতে মঙ্গল শক্তিশালী হয় এবং মনের সাহসও বাড়ে। কঠিন কাজও আপনি উদ্ধার করে নিতে পারবেন। আসুন তৃতীয় দিন মানে বুধবার। বুধবারের টোটকা কি হতে পারে? বুধবারের টোটকা মানে তৃতীয় দিন। শাস্ত্র অনুসারে বুধবারের দেবতা সিদ্ধিদাতা গণেশ। এই দিনের অধিপতি গ্রহ বুধ। প্রতি বুধবার গঙ্গা জল দিয়ে শঙ্খ ভর্তি করে নিন। তারপর ওই জলের অর্ঘ্য গণেশ ঠাকুরকে নিবেদন করুন। এর ফলে আপনার বুদ্ধি বাড়বে এবং ভাষা সুন্দর ও সংযত হবে। আর সব কাজ বুদ্ধির দ্বারা আপনি সাফল্য আনতে পারবেন। আসুন চতুর্থ দিন মানে বৃহস্পতিবারের টোটকা কি হবে। বৃহস্পতিবারের দেবতা হলেন বিষ্ণু এবং এই দিনের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। নারায়ণ ও দেবগুরু বৃহস্পতিকে তুষ্ট করতে জলের মধ্যে কিছুটা জাফরান ও চন্দন বাটা মিশিয়ে নিন। এর পর এই জল শঙ্খের ভেতরে ভরুন। তারপর বিষ্ণুর পূজায় এই জল
নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীতে বৃহস্পতি মজবুত হবে, জ্ঞান ও সমৃদ্ধি বাড়বে, অর্থনৈতিক অবস্থাও অনেক ভালো থাকবে। ধীরে ধীরে অর্থের অভাব কেটে যাবে, সুখ সমৃদ্ধি ভরে যাবে। আসুন আমরা এবার শুক্রবারের টোটকা। শুক্রবার হলো মা লক্ষ্মীর প্রিয় দিন এবং জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিনটি শুক্র গ্রহের দিন। শুক্রবারের মা লক্ষ্মীর পুজোয় শঙ্খের ভেতরে চন্দন ও সুগন্ধি মেশানো জল ভরে নিন। লক্ষ্মী দেবীর পুজোয় এই জল শঙ্খের মধ্যে দিয়ে নিবেদন করুন। এর ফলে সম্পদের দেবী আপনার উপর প্রীতি হবেন এবং কোষ্ঠীতে শুক্র মজবুত হবে, সম্পদ ও সমৃদ্ধি লাভ করবেন, কোনো বাধা থাকবে না। আসুন আমরা এবার শনিবারের টোটকা করব। শনিবার হলো শনি দেবতা ও শনি গ্রহের দিন। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো করুন এবং শঙ্খ বাজান। এর ফলে কোষ্ঠীতে অশুভ শনি শান্ত হবে এবং শনির অশুভ প্রভাব কেটে গিয়ে জীবন থেকে নানা রকম সমস্যা দূর হবে এবং আপনি খুব সুখ শান্তিতে পরিবার নিয়ে বাঁচতে পারবেন। আসুন আমরা এবারে দেখব রবিবারের টোটকা, শেষ টোটকা। রবিবার হলো সূর্য দেবতার দিন। এদিন সূর্যোদয়ের পূর্বে শাঁখ বাজান। কোষ্ঠীতে সূর্য লাভজনক স্থানে আসবে এবং সমাজে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সম্মান বাড়বে। সেই সঙ্গে বাড়িতে যদি কোনো ছেলে মেয়ের বিয়ে না হয় তাদেরও কিন্তু বিয়ের যে বাধা থাকে সেটা কেটে যাবে। যাদের চাকরি হচ্ছে না বন্ধুরা, তাদের কিন্তু চাকরি হওয়ারও সম্ভাবনা থাকবে। তবে বন্ধুরা, যেসব জিনিসগুলো আপনাদের জানালাম সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র ঘেটে খুব গুরুত্বপূর্ণ, আমরা জানি এটি খুব গুরুত্বপূর্ণ, তবু আপনারা আপনাদের বিশ্বাসে ভালো করে বুঝে এই উপায়গুলো করুন। আশা করি আপনাদের ভালো হতে পারে। নমস্কার। আর শেষ করার আগে একটা অনুরোধ করবো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন, সঙ্গে লাইক এবং শেয়ার করে দিলে আমি ভীষণ উপকৃত হবে। তেমনি আপনারা আমার ভিডিওগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে।